এক ইহুদি সে বলতেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার 5টি গুণ, এবং শুধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই 5টি গুণ ছিল না, এই 5টি গুণ আমার নবীর কাছেও ছিল, 5টি গুণ সাহাবায়ে কেরামদের কাছেও ছিল, এবং এই 5টি গুণ প্রত্যেকটি মুসলমানদের ভিতরে আনতে হবে। উপস্থিতি, রাসূল এবং সাহাবায়ে কেরামদের জীবন দেখে দেখে খুঁটে খুঁটে বেছে বেছে আমাদেরকে আমল করতে হবে। তাদের দৈনন্দিন জীবন কেমন ছিল, তারা মানুষের সাথে কিভাবে কথাবার্তা বলতো, মানুষের সাথে তারা কিভাবে লেনদেন করত, তারা কিভাবে খাবার খেত, তারা ইসলামের বিধানগুলা কিভাবে মানত, তাদের ঘুম থেকে উঠে আবার ঘুমানোর পূর্ব পর্যন্ত কি কি করতো, এই সমস্ত বিধানগুলোকে প্রত্যেকটি বিধানকে খুঁটিনাটি খুঁজে বের করে আমাদেরকে আমল করতে হবে, তাহলে আমরা প্রকৃত মুসলমান হতে পারবো, অন্যথায় প্রকৃত মুসলমান হতে পারবো না। তো যে ইহুদি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে যে আপনার 5টি গুণ মহৎ, অনেক ভালো 5টি গুণ আছে, তার ভিতরে 1 নাম্বার গুণ হলো, ওই ইহুদি বলতেছে আপনার 1 নাম্বার গুণ হলো আপনি অসহায় মানুষকে সহায়তা করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফতের দায়িত্ব পালন করে, তার যে বেতন নির্ধারণ করা হয়েছিল, কারণ খেলাফতের দায়িত্ব পালন করতে করতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু কাপড়ের ব্যবসা করতেন, কাপড়ের ব্যবসা। কিন্তু খেলাফত পাওয়ার পরে এখন তার ব্যবসাতে সে আগের মতো আর সময় দিতে পারে না, যার ফলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংসার চলতে অনেক সমস্যা হবে। এই জন্য সকলে সিদ্ধান্ত নিয়ে বাইতুল মাল থেকে একটা বেতন নির্ধারণ করা হয়েছে, এমন বেতন যে বেতনে তার পরিবার সে কোনো মতে খেয়ে পড়ে বাঁচতে পারে, এমন একটা বেতন নির্ধারণ করা হয়েছে। এটা একটা উসুল। এটা দেখেন তার কি এমন দরকার পড়েছিল যে ওর ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে কোনো মতে পেটে ভাতে, আমাদের বাংলা ভাষায় যেটা বলে পেটে ভাতে খেয়ে রাষ্ট্র পরিচালনা করার, চাইলে তো সে ব্যবসা বাণিজ্য করতে পারতো। ব্যবসা বাণিজ্য করতে পারলে আর্থিক অবস্থা সচ্ছল হয় মানুষের, কিন্তু সে পেটে ভাতে খেতে খেলাফত কায়েম করেছে, খেলাফত কায়েম করেছে। উপস্থিতি, কিন্তু আজকে আমাদের ভিতরে এমন একটা পরিস্থিতি আসে যে আমরা এমন ভাবে প্রশ্ন করি, হুজুরেরা মাদ্রাসায় পড়িয়ে মসজিদে পড়িয়ে ইমামতি করে বেতন নিবে কেন? আমরা বলি না এই যে একটা উসুল নেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার চালানোর জন্য পরামর্শ করে বাইতুল মাল থেকে, কোষাগার থেকে একটা বেতন নির্ধারণ করা হয়েছিল। ঠিক অনুরূপভাবে হুজুরেরাও বা মাদ্রাসা, যারা ইসলামিক ধার্মিক ধর্মীয় প্রতিষ্ঠানকে পরিচালনা করে, এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত আছে, তাদের তো আর কোনো কাজ করার কোনো সুযোগ নাই, সুযোগ হয় না। এই জন্য তাদেরকে দেওয়া হয় নির্দিষ্ট একটা বেতন দেওয়া হয়, তারাও যেন তাদের ফ্যামিলিকেও যেন চালাইতে পারে। উপস্থিতি, অনেকে এমন বোকা মানুষকে পাওয়া যায় যারা প্রশ্ন করে কেন কাজ করবে, আল্লাহর রাস্তে কাজ করতে পারে না? আরে আল্লাহর রাস্তে তো কাজ করব, কিন্তু আমার পরিবারকে আল্লাহর রাস্তে চলে যাবে নাকি কোনো ওসিলা লাগবে? এইটা একটা হচ্ছে আমাদের ওসিলা। তো যাই হোক, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে যে আপনি অসহায় মানুষকে কি করেন, খাবার দেন, বা অসহায় মানুষকে আপনি সহায়তা করেন। এই গুণটা মুসলমানদের ভিতরে থাকতেই হবে। কিন্তু আজকে আমাদের ভিতরে দেখবেন যারা অসহায়, তাদেরকে আমরা এমন ভাবে চেপে ধরি, তাদের ঘাড়কে এমন ভাবে আমরা মটকাই, তাদেরকে আমরা দমিয়ে দিতে চাই, তাদের অস্তিত্ব রাখতে চাই না। না, আপনি অসহায় ব্যক্তিকে পেয়েছেন, আপনি যে কোনো ভাবে তাকে সহযোগিতা করেন, থাকবে আপনি খাওয়ায় সহযোগিতা করেন, কিছু টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেন, আপনি তাকে কর্মস্থল দিয়ে সহযোগিতা করেন, যে কোনো ভাবে কিন্তু কি করেন, সহযোগিতা করেন অসহায় ব্যক্তিকে। আমরা যদি দেখতে পাই অসহায় ব্যক্তিদেরকে, আমরা প্রত্যেকেই চেষ্টা করব সহায়তা করার জন্য। এটা সাহাবায়ে কেরামদের গুণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও কি এই গুণ ছিল। 2 নাম্বার বলে আত্মীয়তা সম্পর্ক রক্ষা রাখেন।
পাড়া প্রতিবেশীর সম্পর্ক আপনি রক্ষা রাখেন, যার যেমন সম্পর্কই হোক না কেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে রক্ষা রাখে, ভঙ্গ করে না। কিন্তু আজকে মুসলমানদের ভিতরে দেখবেন একতা নাই। আজকে ভাই ভাই দ্বন্দ্ব, বাপ ছেলেতে দ্বন্দ্ব, চাচা ভাতিতে দ্বন্দ্ব, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণ ছিল, তিনি আত্মীয়তা রক্ষা করতেন, কোনোভাবেই কারোর সাথে আত্মীয়তা ছিন্ন করতেন না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করিবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। মনে করেন কোন কারণবশত আমি আমার ভাইয়ের সাথে, আমি আমার আত্মীয় স্বজনের সাথে, আমি আমার পাড়াপতির সাথে, পাড়া প্রতিবেশীর সাথে দুনিয়াবী স্বার্থের কারণে তাদের সাথে সম্পর্ককে আমি ছিন্ন করলাম, তাদের সাথে আত্মীয়তা রক্ষা করলাম না, তাহলে আমিও জান্নাতে প্রবেশ করতে পারবো না। আজকে অনেক বাপেরা আছে, সন্তান বাপকে খরচ দেয় না, এই জন্য বাবারা সন্তানদের সাথে কথা বলতে চায় না। এমন সন্তানও আছে যারা বাপের সাথে কথাবার্তা বলতে চায় না। উভয়জন কিন্তু ক্ষতিগ্রস্তের ভিতর আছে, তারা এই হাদিসের ভিতর আওতায়ভুক্ত যে তারা জান্নাতে প্রবেশ করিবে না। উপস্থিতি, এই জন্য আমরা নিজের নিজের জায়গা থেকে আমরা দেখবো যে আমি কোন পথে আছি। আমার দ্বারা মানে অহেতুক দুনিয়াবী লোভের কারণে আমার ভাই আমার থেকে বিচ্ছিন্ন, আমার সন্তান আমার থেকে বিচ্ছিন্ন, আমার বাবা আমার থেকে বিচ্ছিন্ন, এমনটা যেন আমাদের কাছে না কোনো কখনোই না হয়। হ্যাঁ, সম্পর্কটা যদি আল্লাহর কারণে হয়। মনে করেন আপনার ভাই, ছোট ভাই দ্বীন ইসলামের পথে চলে না, আপনি তাকে বলেন সে দ্বীন ইসলামের পথে আসে না, সে মানে অবৈধ কাজের সাথে সম্পর্ক জড়িত, দ্বীন ইসলামের অবমাননা করে, এমন কোন কাজের সাথে জড়িত, আপনি তাকে সম্পর্ক তার থেকে বিচ্ছিন্ন করে। সে আপনার বাবা হোক, সে আপনার ভাই হোক, সে আপনার আত্মীয় স্বজন হোক, আর কাছের বন্ধু হোক। আজকে আমাদের কাছের বন্ধু বা দূরের বন্ধুও যদি এমনটা করে, তাও আমরা তাদের সাথেই চলি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি কোন ব্যক্তিকে আল্লাহ তাআলার জন্যই মহব্বত করে, আল্লাহ তাআলার জন্যই কাউকে দান করে এবং আল্লাহ তাআলার জন্যই দান থেকে বিচ্ছিন্ন হয়, সে ব্যক্তির ঈমানটা পরিপূর্ণ। আল্লাহ তাআলার জন্য মহব্বত করা মানে কি? একজন ব্যক্তি ধার্মিক, দ্বীন ইসলামের পথে আছে, ইসলামকে ভালোবাসে, সমস্ত কিছু করে, আপনি তাকে আল্লাহ তাআলার হস্তে ভালোবাসবেন। আর একজন ব্যক্তি জুয়া খেলে, মদ খায়, রস খায়, গাঁজা টানে, অহেতুক মানে জেনা, ব্যভিচার, অত্যাচার, খারাপ কাজের সাথে জড়িত আছে, আপনি তাকে আল্লাহ তাআলার হস্তেই তাকে বর্জন করেন। কারণ আপনি যদি তার সাথে থাকেন, আপনি একজন ওই জুয়ারু হবেন। আপনি যদি তার সাথে থাকেন, আপনি একজন নেশারু হবেন। আপনি যদি তার সাথে থাকেন, আপনি খারাপ পথেই যাবেন। আল্লাহর ওয়াস্তে তার সাথে সম্পর্ক আপনি কর্তন করেন, আল্লাহর ওয়াস্তে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু আজকে আমাদের পরিস্থিতি এমন, যে যত মাতলামি করে, যে যত গুন্ডামি করে, যে যত প্রভাব খাটিয়ে অপরকে দাবায় রাখে, আমরা তারই চামচামি করি না? কারণ ওই যে আমি কোনো সমস্যায় পড়লে তাকে তেল মাখাইলে আমার সমস্যাটা সলভ হবে। এটা মতলববাজ না? এটা সম্পূর্ণ মতলববাজ। উপস্থিতি, এইরকম ইসলাম কখনোই বলে না, এরকম ইসলাম কখনো বলে না। এটা আমরা প্রত্যেকে মাথায় রাখবো প্রিয় উপস্থিতি। তাহলে আত্মীয়তা সম্পর্ক আমরা প্রত্যেকে বজায় রাখবো, কেউ ছিন্ন করবো না। শুধুমাত্র ছিন্ন করবো কখন? যদি ইসলামের উপর আঘাত হানে, তাহলে আমরা ছিন্ন করবো ইনশাআল্লাহ। 3 নাম্বার, সেই ইহুদি বলে আপনি অপরের বোঝা বহন করেন। আজকে দেখবেন রাস্তাঘাটে যেতে লেগে একজন মুরব্বী মানুষ, সে একটা বোঝা টানতে পারে না, সে কোনোভাবে অনেক কষ্ট করে পথ চলতেছে, তাকে আপনি বোঝাটা আপনি বহন করলেন, তাকে আপনি সাহায্য করলেন, তাকে একটু হেল্প করলেন। এই সমস্ত অভ্যাস হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিল। এজন্য বলতেছে আপনি অপরের বোঝা বহন করেন, আপনার ভিতরে কোনো অহংকার নাই। সে যেই হোক,
যেই শ্রেণীর নিম্ন হোক মানে বড় হোক যেমনই হোক না কেন, তার বহন আর তার বোঝা আপনি বহন করেন, এই গুণটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিল, কিন্তু আমাদের এই গুণ নাই। দেখবেন একজন মুরব্বী যাইতেছে, এই একটা নিয়ে যাক, আমরা কেন দেখবো? আমি একজন ইমাম সাহেব হিসেবে আমিও এমনটাই করি, আমিও পাশ কেটে নিজেই চলে যাই। একজন মুরব্বী একটা ব্যাগ নিয়ে যাইতেছে, আমি তার পাশ দিয়ে পাশ কেটে চলে যাই, আমিও যাই। কিন্তু না, সাহাবায়ে কেরামদের অভ্যাস এমন ছিল না। সাহাবায়ে কেরামদের অভ্যাস এমন ছিল না। একজন যদি দেখি যে সে পারতেছে না, তাহলে অবশ্যই আমরা তার বোঝাটাও বহন করব। 4 নম্বর গুণ হলো, আপনার বাড়িতে কোনো মেহমান আসলে আপনি মেহমানদারি করেন। এমনকি মেহমান না আসলেও আপনি মেহমানদেরকে ধরে নিয়ে যেয়ে মেহমানদারি করেন। কিন্তু আজকে আমরা আমাদের বাড়িতে মেহমান আসার পরে 1 দিন 2 দিন থাকলে আমরা বোঝা মনে করি, অথচ মেহমান কিন্তু বরকতি রূপ নিয়ে প্রত্যেকটি পরিবারের ভিতরে ঢুকে। মেহমান দেখবেন একজন গরিব মানুষ কোনো মতে খাওয়া দাওয়া করে, প্রতিদিনই দেখবেন টাকার কারণে, অভাবের কারণে শাক সবজি ভালো মন্দ কিছু খায় না, শুধু এই নর্মালি জীবনযাপন করে। কিন্তু যখন কোনো মেহমান আসে, যখন আসে, কষ্ট করে যেমনি হোক আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাড়িতে ভালো মন্দ ব্যবস্থা করে দেয়, হয় মাছ গোশ মানে অন্যান্য ভালো মন্দ কিন্তু ব্যবস্থা করে, কষ্ট করে ফেলে। কিন্তু মেহমান যদি না আসতো তাহলে সে ভালোটাও তার ব্যাপারে জুটতো না। তার ভালো জিনিসটা জুটলো শুধুমাত্র মেহমানের কারণে। উপস্থিতি আমরা প্রত্যেকে মেহমানদারি করব, পরিচিত অপরিচিত, তারপর হচ্ছে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, প্রত্যেকে মেহমানদারি করবো। সাহাবায়ে কেরামদের ভিতরে এই গুণটা ব্যাপক ছিল। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে খোঁজ নিতে পাঠাইলেন যে আমি একটা মেহমানদারি করাবো, কোনো খাবার আছে কিনা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, আমার বাড়িতে কোনো খাবার নাই, পানি ব্যতীত অন্য কোনো খাবারও নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, আপনাদের মধ্যে এমন কোন ব্যক্তি কি আছো তোমরা যে আমার এই মেহমানটাকে তোমরা মেহমানদারি করবা? তখন একজন সাহাবী হাত উত্তোলন করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মেহমানদারি করাবো। ওই মেহমানকে নিয়ে সাহাবী যখন ঘরে গেল, ঘরে যাওয়ার পরে ওই সাহাবী তার স্ত্রীকে বলে, আমি একটা মেহমান নিয়ে এসেছি, এটা যেমন তেমন মেহমান নয়, এটা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান নিয়ে এসেছি, স্বার্থ অনুযায়ী তাকে ভালো খাবারের ব্যবস্থা তার জন্য করো। তখন তার স্ত্রী বলে, সর্বনাশ, আপনি কি এমন করলেন? আমার বাড়িতে তো কোনো খাবার নাই, আমরাও না খেয়ে থাকবো। শুধুমাত্র আমার 2টা সন্তানের জন্য কিছু জব আছে, জব। তখন বলতেছে, সমস্যা নাই, আমরা না খেয়ে থাকবো এবং আমার সন্তানদেরকে তুমি ঘুম পাড়ায় দাও, যেমনি ছলে বলে কৌশলে ঘুম পাড়ায় দাও। ওই যৌটুকু রান্না করো এবং ওই মেহমানদারের সামনে উপস্থাপন করো। এখন মেহমান তো একাই খাবে না, এই জন্য তারা দুজন মিলে যুক্তি বুদ্ধি করলো, খাওয়ার সময়তে যেমনি হোক তুমি বাতিটাকে নিভাইয়ে দিবা এবং ওই বাতিটা যেন না জ্বলে, একবারে খাওয়া শেষ হওয়া পর্যন্ত তুমি বাতিটাকে ঠিক করার জন্য শুধু তুমি বাহানা করবা, তুমি বাতিটাকে ঠিক করবে না, বন্ধ করে রাখবা। ওই সাহাবীর কথা অনুযায়ী তার স্ত্রী এমনটাই করলো, খাবার সামনে দিল, কৌশলে বাতিটা নিভিয়ে দিল। এখন ওই বাতি জ্বালতে জ্বালতে তারা খাওয়ার ভাগ করে মনে করতেছে তারাও খাইতেছে, কিন্তু না, যারা মেজবানরা খাই না, শুধুমাত্র মেহমানকে খাওয়াইতেছে। খাওয়ানোর পরে ওই রাত্রটা ওভাবে যাপন করলো। ওই সাহাবী যখন সকালবেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর উপরে এতটাই খুশি হলেন, স্বয়ং আল্লাহ তাআলা ওই সাহাবীর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানিয়ে দিয়েছে যে, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তির উপর অমুক সাহাবীর উপর আমি অত্যন্ত খুশি। তার মেহমানদারির কৌশল সিস্টেম দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং খুশি হয়েছে এবং বলছে যে আমি তার উপর খুশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অগ্রিম জানাই দিয়েছে উপস্থিতি। আর আজকে আমাদের পরিস্থিতি এতটা খারাপ না, সাহাবায়ে কেরামদের মতো না, খাওয়ার মতো। সাহাবায়ে কেরামরা তো খুরমা হলেও ওই খুরমা দিয়ে মেহমানদারি
হয়তো বা বস্তুতে না পারলেও সাধারণ শাক সবজি যেগুলো পারি সেগুলো তো আমরা মেহমানদারি করতে পারবো, কিন্তু আমরা তাও করতে চাই না। তো উপস্থিতি, সাহাবায়ে কিরামদের গুণ ছিল মেহমানদারি করানো, আমরাও চেষ্টা করবো মেহমানদারি করানো। 5 নাম্বার গুণ হলো, যেই ব্যক্তি হকের উপর থাকে, এই হকের উপর থাকতে রেখে যদি কোনো ব্যক্তি অসহায় হয়ে পড়ে, আপনি সেই অসহায়কে সহায়তা করেন। কোন ব্যক্তি কোন হকের পথে আছে, কিন্তু হকের পথে আসার পরে সে ব্যক্তি অসহায় হয়ে গেছে, সে অসহায়ের পিছনে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতেন, যেমনি হোক আবু বকর রাদিয়াল্লাহু তাআলার উপর থাকতেন, তার সাথে থাকতেন। উপস্থিতি, আজকে আমরা একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে সম্পর্কটা যদি এমন হয়, দেখবেন সম্পর্ক ভালো হবে, অভাব অনটন দূর হবে। একজন আরেকজনের পাশে যদি দাঁড়ায়, সমাজের ভিতরে এই যে যত ব্যাপক হারে খারাপ কাজ হয়, যত দুর্নীতি হয়, যত খারাপ কাজ হয়, কোনো খারাপ কাজও থাকবে না যদি একজনের সাথে আরেকজনের সম্পর্ক এই রকম হয়। কিন্তু আজকে আমাদের সম্পর্ক হচ্ছে একজন আরেকজনকে পিন মারা, একজন আরেকজনকে দমানো, কে কার উপরে উঠতে চায়, দোষ না হলেও দোষী বানানোর চেষ্টা করে, ছলে বলে কৌশলে। উপস্থিতি, এমনটা না করা। সাহাবায়ে কিরামদের গুণ এমন ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ এমন ছিল না। দেখেন, আমরা মুসলমান, আগেই বলেছি, যেহেতু আমরা মুসলমান, আমাদেরকে দ্বীন পরিপূর্ণ মানতে হবে।